আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই মুহররম মাসে কি করলেন? সৃষ্টি করলেন। আদম হাওয়ার মিলনের ব্যবস্থা করলেন, জান্নাতের অর্ডার দিলেন, ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সিজদা করার ব্যবস্থা করলেন। সর্বশেষে জান্নাত থেকে বের হয়ে গেল। জান্নাত থেকে বের হলো গন্ধম খাওয়ার কারণে। এই জান্নাত থেকে বের হওয়ার পরে তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তাকে ক্ষমা প্রাপ্ত করেছেন। এই দিনটা ছিল এই আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ বলে না? বৃষ্টি না আসলে পৃথিবী কি হয়ে যাবে? পৃথিবীতে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, যাবে না? জানেন বৃষ্টি পৃথিবীতে সর্বপ্রথম কোন দিন আসছে? আল্লাহ রাব্বুল পৃথিবীর বুকে সর্বপ্রথম যেদিন বৃষ্টি দিয়েছিলেন পৃথিবীকে শীতল রাখার জন্য, সেই দিনটা হলো আশুরার 10 তারিখ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার প্রিয় সরকারে মদিনা দু জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিনকে মাকামে মাহমুদের মালিকানা দিয়েছিলেন, সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠি আল্লাহ রাব্বুল আলামিন তার জামানায় তার কওমকে রক্ষা করেছিলেন, নৌকায় তোলে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের হারিয়ে যাওয়া সন্তান ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের হাতে ফিরিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আপনারা সবাই জানেন হযরত ইউনূস নবী মাছের পেটে ছিলেন কতদিন? 40 দিন। কতদিন? 40 দিন পরে তিনি পৃথিবীর আলো, মুক্ত আলো, পৃথিবীর আলো দেখতে পেয়েছিলেন। মাছের পেট থেকে যেদিন আল্লাহর কুদরতি ভাবে ওনাকে বের করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের। আপনারা জানেন একজন নবী, আর নাম শুনছেন কিনা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনাকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছিলেন, সেই দিনটা আসমানে, সেই দিনটাও ছিল মুহররমের দিন, মুহররমের 10 তারিখ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের সাথে, নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলেছে। আগুনে ফেলার পরে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আগুনের পরে ফুল বাগান দেখেছিলেন, সেই দিনটাও ছিলেন কোন দিন? মুহররমের। মূসা আর ফেরাউন যুদ্ধ করেছে, যুদ্ধে বিজয়ী হয়েছিলেন মূসা কালিমুল্লাহ, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামের সুযোগ্য সন্তান তিনি ছিলেন, বাদশা পৃথিবীর। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের ক্ষমতার সিংহাসনে বসিয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আর জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই মুহররম মাসের ফজিলতের কোনো শেষ নেই। তবে আজকে আমি ছোট্ট করে টপিকস আকারে তারা কিভাবে, কেন, কোন নবীরা কেন পরীক্ষায় পড়েছিল এবং কিভাবে তারা উত্তীর্ণ হয়েছিল, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে কিছু আলোচনা শোনাবো। তবে আদম ও সৈফুল্লাহ যেহেতু পৃথিবীর দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রথম নবী, আদতি কিন্তু আপনার আমার নবী প্রথম নবী, আমার নবী দিয়ে শুরু। রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবী বলেছেন, I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এতে বোঝা যায় আদতে আপনার আমার নবী প্রথম নবী। আমার নবী আবার বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, our prophet is the last prophet, আমাদের নবী হলো শেষ নবী, আমার নবী শুরু এবং শেষ। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহাব্বতে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, আপনারা সবাই জানেন আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে। কি খাইছে? গন্ধম খাইছে। গন্ধমটা আসলে কোত্থেকে জন্ম, কোত্থেকে উৎপত্তি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমি আপনাদেরকে আজকে একটু বলে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা ঘটনা, বিশাল ইতিহাস আমি পড়েছি, আমি তবে পুরোটা বলতে পারবো না, এই রায়তেও শেষ হবে না আদম আলাইহিস সালামের জীবনে নিয়ে যদি কথা বলি। তো তারপরে আমি আপনাদেরকে মূল যে আলোচনাটা, সেটা আমি আপনাদেরকে একটু শোনাইতে চাই। সে আলোচনাটা হলো, আদম আলাইহিস সালামকে বানানোর আগেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিনের ঘরে জন্ম হয়েছিল আজাজিল। কি? আজাজিল, যিনি হলেন শয়তানের লিডার।
শয়তানের গুরু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেছে লানাতুল্লাহি আলা ইবলিস, চিরদিনের জন্য অভিশপ্ত করেছেন। কি করেছেন? এক আসমানে এক আসমানে হাজার হাজার বছর ধরে ইবাদত করতে 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 অনেক লম্বা ঘটনা, সে চলে গেল আল্লাহর আরশের পাশে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উপাধি লকব দিয়ে দিলেন মুআল্লিমুল মালাইকা, তাকে ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিলেন। ফেরেশতাদের শিক্ষক বানাইয়া তাকে তার আসন বসিয়ে দিলেন। সেখানে বসে তাদের সাথে আলাপ আলোচনা চলতেছে। চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আল্লাহ রাব্বুল আলামিন কি বানাবে? মানুষ বানাবে। তখন ফেরেশতাদেরকে যখন প্রস্তাব দিলেন, ফেরেশতারা বললেন তারা মারামারি করবে, কাটাকাটি করবে, মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী ইয়ালামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন একে একে একটার পর একটা ফেরেশতাকে অনুমতি দিলেন পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। এক এক করে সবগুলো ফেরেশতা যাদেরকে অর্ডার করলেন তারা মাটির কাছে আসলো। মাটি ক্রন্দন করতেছে, মাটি ছাড়া চলে গেলেন। সর্বশেষে আল্লাহ আজরাইলকে অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি দিয়ে আদম ও সফিউল্লাহকে সৃষ্টি করলো। এর মাঝখানে আল্লাহ যখন মানুষ বানাবে সিদ্ধান্ত নিলেন, ফেরেশতার লিডারকে, জিনের ঘরে জন্ম তার আজাজিল যার নাম, ঠিক কিনা বলেন? ওর সাথে পরামর্শ করলো। ওর সাথে পরামর্শ করার পরে এবার ওকে যখন প্রশ্ন করলো আল্লাহ মানুষ বানাবে মাটি দিয়ে, মানুষ বানানোর পরে কি করবে সে, তাকে যখন বলল তখন তার ফেরেশতাদের লিডার প্রশ্ন করলো ফেরেশতাদেরকে, আল্লাহ যদি মাটি দিয়ে মানুষ বানায় তখন কি তোমরা আমাকে সম্মান করবে না মাটির আদমকে, মাটির মানুষকে? তখন ফেরেশতারা উত্তর দিল আল্লাহ রাব্বুল আলামিন যাকে মান্য করতে অর্ডার দেবে আমরা তাকেই মান্য করব। তখন ওই ফেরেশতাদের শিক্ষক লিডারের আত্মসম্মানে লাগলো, তার কাছে ব্যাপারটা বেশি ভালো লাগলো না। দেখতে দেখতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এক এক করে সব ফেরেশতারা দেখলেন আর প্রশংসা করলেন। সর্বশেষে বন্ধু ওই যে জিনের ঘরে জন্ম আজাজিল, সে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে বাম দিকে একটা বদ্ধ কোঠা দেখলেন। ওই বাম দিকের এই কোঠার মধ্যে ঢুকতে পারলেন না। পূর্ব তিনি ঘুরে আসলেন। ঘুরে ঘুরে দেখার পরে ওই সে এসে বন্ধু থুতু নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। কি ফালাইছে? মানে ঘৃণার নজরে দেখেছে, ঘৃণা করে সে কি করলো? থুতু ফালাইলো। এই থুতু থেকেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুকুর সৃষ্টি করেছেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। কি সৃষ্টি করেছেন? কুকুর। শয়তানের থুতু এই কারণে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে নাপাক হলো কুকুর। সবচেয়ে নাপাক কি? কুকুর। বন্ধুরে আমার, আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাকে অর্ডার করলেন সেজদা দিতে। কি দিতে? সেজদা দেওয়ার জন্য। সব ফেরেশতা সেজদা দিল, কিন্তু ওই গুরু সেজদা দিল না, নাউজুবিল্লাহ। আমরা তো নামাজ পড়তে গেলে ঠুস করে সেজদা দেই, ঠুস করে উঠি। কি যে কমার্শিয়াল মুসল্লি, ডিজিটাল মুসল্লি, ঠিক কিনা বলেন? 1 মিনিট লাগে না সেজদা একটা। আল্লাহর অর্ডার যখন করলো ফেরেশতাদের দিকে, ফেরেশতারা সেজদা করার জন্য সকল ফেরেশতা আদমের দিকে সেজদা করলো। সেজদায় 100 বছর কাটিয়ে দিয়েছে। এক সেজদায় কত শত বছর? 100 বছর কাটাইয়া দিল। এবার তারা দাঁড়ালো। দাঁড়ানোর পর এবার তাদের লিডারের দিকে নজর দিল। লিডারের দিকে নজর দিয়ে চাইয়া দেখে ওই আজাদিলের ঘাড় বাঁকা হয়ে গেছে। কি হয়ে গেছে? ঘাড় বাঁকা হয়ে গেছে। এবার প্রশ্ন করলো গুরু, লিডার, মুরব্বী, আপনি আমাদের লিডার, আপনার এই অবস্থা কেন? কয় আমি অহংকার করেছি, আল্লাহর অর্ডারকে উপেক্ষা করেছি, এই জন্য আমার জন্য সাজা। সঙ্গে সঙ্গে ফেরেশতারা আরেকটা সেজদা দিয়ে দিল, আরো 100 বছর কাটিয়ে দিল। এই কারণে প্রত্যেক রাকাতে আমাদের সেজদা 2টা। সুবহানাল্লাহ বলেন না? কি করলো? সেজদা দিল।
ফেরেশতা কি করলেন না? এই আজাদিল সেজদা দিল না। কি করলো না? সেজদা দিল না। আদম হাওয়া কোথায়? জান্নাতে। কোথায়? এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অভিশপ্ত করে বিদায় করে দিলেন। কি করে দিলেন? আল্লাহ বিদায় করে দিলেন। আর আদম হাওয়াকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন। কিন্তু অনুমতি যে দিছে, অনুমতি দেওয়ার পরে, এই অনুমতি দিয়েছেন অনেক পরে। তার আগে এখানে একটা বিষয় আছে, কিন্তু আদমকে সৃষ্টি করার সাথে সাথেই কিন্তু রূহ দেয় নাই। কেউ কেউ বলেছেন 40 বছর, কেউ কেউ বলেছেন 40,000 বছর। 40,000 বছর পরে বন্ধু আদম আলাইহিস সালামের দেহে প্রাণ দিল। প্রাণ দেওয়ার পরে তিনি চক্ষু মেলে দেখতে পাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি প্রশ্ন করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ চিনতে পারলাম, কিন্তু পাশে যে মুহাম্মদ, এইটা কে? তখন আদম সফিউল্লাহকে ফেরেশতারা জানিয়ে দিলেন যে এটা হলো প্রথম নবী, যার উসিলায় আপনি ক্ষমা পাবেন, আল্লাহর দিদার প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ। আদম মনে মনে চিন্তা করতেছে। কি করতেছি? আদম মনে মনে চিন্তা করে, আমি তো আসলাম আগে, আমার পরে আসবে সেই নবী, তার উসিলায় আমি সম্মানী হব, আমি দামি হব, এটা তো বুঝে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে অর্ডার দিলেন, আদমের বডির মধ্যে কিছু ময়লা আছে, এগুলো সরিয়ে দাও। এই ময়লা যখন সরিয়ে দিবে, তখনই আদমের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই ময়লাগুলো কি জানেন? আদমের বডির মধ্যে যেই যেই জায়গায় শয়তানের টাচ লেগেছে, এই ময়লাগুলো সেখান থেকে বের করে জান্নাতের একটা জায়গায় পুঁতে দিয়েছে। আর কিছুদিন পরে ওই ময়লা থেকে জন্ম হয়েছে গন্ধম গাছ। জোরে জোরে নাউজুবিল্লাহ। মজা লাগে না খবরটা? আপনারা সবাই জানেন গন্ধম কোত্থেকে জন্ম হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন না। গন্ধম জন্ম হলো, এটা কিন্তু ভয়ঙ্কর একটা গাছ। এখন শয়তান তো অভিশপ্ত হয়ে গেল, আদমকে সেজদা দিল না, আদমের দিকে সেজদা দিল না। এটা বড় বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় হলো সে আল্লাহর অর্ডারকে উপেক্ষা করেছে। ঠিক কিনা বলেন? চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেছে। শয়তান কিন্তু জান্নাতগুলো দেখেছেন বড় সুখের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আদম জান্নাতের মধ্যে অবস্থান করতেছে ঘুমন্ত অবস্থায়। কি অবস্থায়? ঘুম থেকে জেগে দেখে এত সুন্দর রমণী, তিনি আশ্চর্য হয়ে গেল। এবার কিনে আদম হাওয়ার দিকে মায়ার নজরে, প্রেমের নজরে তাকায়, আর হাওয়া ও আদম আলাইহিস সালামের দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, জিব্রাইল তাদের দিকে তাকাও, তাদের নজর চৌনি ভালো দেখা যায় না। সুবহানাল্লাহ। তাদের একটা বন্ধনে আবদ্ধ করতে হবে। কয় আবদ্ধ কি? তাদের বিয়ে করতে হবে। বন্ধুরে আমার, তাদের বিয়ের একটা ব্যবস্থা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বিয়ের মধ্যে বন্ধু মোহরানা ছিল মাত্র নবীর প্রেমের দুরূদ 10 বার। আদম হাওয়ার বিয়ের মোহরানা কি? আমার নবীর প্রেমের দুরূদ। আর এই দেশের কাঠগোল্লারা বলে নবীর দুরূদ পড়া নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে। এবং আদম হাওয়াকে জান্নাতে বসবাস করার আল্লাহ অর্ডার দিলেন। অর্ডার দেওয়ার পরে আবার শয়তানকে কিন্তু জান্নাত থেকে আমার আল্লাহ কি করে দিয়েছেন? আগে বের করে দিয়েছেন, তাকে লানত অভিশপ্ত করে দিয়েছেন। এবার যখন আদম হাওয়া জান্নাতে বসবাস করতেছে, শয়তান কিন্তু এটা সহ্য হচ্ছে না। কি? এটা কিন্তু সে সহ্য করতে পারতেছে না। এবার সে কি করবে? আদম হাওয়াকে জান্নাত থেকে বের করবে। আল্লাহ কিন্তু আমাদেরকে সাবধান করে দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করতে হবে। শয়তান আল্লাহ রাব্বুল আলামিন কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউদিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শয়তানি পাওয়ার দিয়ে দিলেন, আর ঈমানদারদেরকে সচেতন করে দিলেন, তোমরা সাবধান থাকো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ এই মানুষকেও সচেতন করলো, শয়তানকেও শয়তানি পাওয়ার দিয়ে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মজার খবর দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা ঈমানদারদের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও কিন্তু ধোঁকা দিতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু শয়তান পাগল হয়ে গেছে আদম হাওয়াকে জান্নাত থেকে বের করার জন্য। কি করার জন্য? জান্নাত থেকে বের করার জন্য
এবার কি করলেন শয়তান? ময়ূর এবং সাপের মাধ্যমে জান্নাতে ঢুকলেন। কোথায়? ময়ূর এবং সাপ এদের মাধ্যমে জান্নাতে ঢুকলেন। ঢোকার পরে গন্ধম গাছের নিচে বসে ক্রন্দন শুরু করলেন। কান্না যখন শুরু করলেন, আহাজারি শুরু করলেন, মা হাওয়া তার কাছে আসলেন। আসার পরে মা হাওয়াকে বললেন, তুমি মা হাওয়া বললেন, তুমি কাঁদছো কেন? কয় আপনাদের দুঃখে কাঁদছি। নাউজুবিল্লাহ বলেন। কয় আমাদের দুঃখে? কয় হ্যাঁ। কয় আমাদের দুঃখ কি? কয় আমি দুঃখ আপনারা এত সুখের জায়গা থেকে অল্প দিনেই বের হয়ে যাবেন, এই দুঃখে আমি কাঁদতেছি। কেমন দুষ্ট দেখেন। মা হাওয়া একটু নরম হয়ে গেল। কি হয়ে গেল? একটু নরম হয়ে গেল। মা হাওয়া বলতেছে এখান থেকে বের হয়ে যাব। কয় হ্যাঁ। কয় না, বের হওয়ার উপায় কি? কয় না, বের হওয়ার উপায় হলো এই যে গন্ধম গাছের একটা ফল তিনি নিজেই চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন খুব মজা করে। কয় আপনারা যদি এই ফল খাইতে পারেন তাহলেই চিরকাল জান্নাতে থাকতে পারবেন। এবার মা হাওয়া মোটামুটি রাজি হয়ে গেছে। এবার রাজি হয়ে যাওয়ার পরে কয় আপনি যদি থাকেন, আপনার স্বামী না থাকে তাহলে কোনো লাভ নাই। কি নাই? আপনি যদি থাকেন, আপনার স্বামী না থাকে কোনো লাভ নাই। আপনি একা একা থাকলে কোনো ফায়দা হবে না, বরং আপনি এখন খাওয়ার দরকার নাই, আপনি আপনার স্বামীকে নিয়ে খান। শয়তানের এই অপকৌশলে পড়ে মা হাওয়া বাবা আদম আলাইহিস সালামকে খাইলেন। খাইতে দেরি তার সমস্ত বডি থেকে জান্নাতি পোশাক কুদরতিভাবে আল্লাহ খুলে নিলেন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। অনেক লম্বা ঘটনা, ছোট্ট করে মূল মগজটা বুঝাই দিচ্ছি আপনাদেরকে। কি করে নিলেন? বের করে দিলেন। আল্লাহ বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আদম হাওয়া আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, বন্ধু সবচেয়ে বড় নির্মম কথা কি জানেন? ওরা ওদের লজ্জাস্থান রেখেছিল গাছের পাতা দিয়ে। কি দিয়ে? গাছের পাতা দিয়ে। তার আল্লাহ বলেছেন শয়তান তোমরা যদি গন্ধম খাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কিন্তু আমাদেরকে সচেতন, আদমকে সচেতন করেছিলেন শয়তান প্রকাশ্য শত্রু, তাকে শত্রু মনে করবা। কিন্তু শয়তান কৌশলে কি করলো? গন্ধম খাওয়াইয়া দিল। কি করলো? গন্ধম খাওয়াই দিল। এই জন্য আদম আলাইহিস সালাম কিছু উপদেশ আদম সন্তানের জন্য রেখে গেছে। এর মধ্যেই একটা উপদেশ হলো তোমরা জীবনে চলার পথে কোনোদিন বিবির কথা মতো চলিও না। বিবির কথা মতো চললেই তোমরা বিপদে পড়বে, কারণ হাওয়ার কথা মেনে আমি আজকে জান্নাত থেকে আউট হয়ে গেছি। জোরে জোরে আল্লাহু আকবার। কারণ মহিলার সৃষ্টি বা পুরুষের পাজরের বাঁকা হাড্ডি থেকে এদের চিন্তা শুধু বাঁকা বাঁকা। দেখবেন মহিলা সোজা চিন্তা খুব কমই করে। আমার মনে হয় বর্তমানে লাখের মধ্যে একজন পাবো, 1 লক্ষের মধ্যে একজন, আনলে বাকি নাই 99 জনে কি কথা কয় না, বাঁকা বাঁকা। এটি সব বাঁকা বুদ্ধি। কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বের হয়ে যাও, আউট করে দিলেন। এবার বন্ধু আল্লাহকে পাওয়ার জন্য তারা বুঝতে পারছে পৃথিবী জান্নাত এমন একটা জায়গা, শীতও লাগবে না, গরমও লাগবে না, কষ্ট হবে না বন্ধু, শুধু আরাম আর আরাম। পৃথিবীর আলো বাতাস যখন পাচ্ছে তাদের সহ্য হচ্ছে না, কিন্তু কি করবে? ভাগ্যের নির্মম পরিহাস, কর্মের ফল। আল্লাহু আকবার বলেন না। কি এটা? কি কর্মের ফল। তারপরে কি করলেন? পাগল হয়ে গেলেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। বন্ধু পাগল পারা হয়ে গেল, কোনোভাবে বন্ধু সুযোগ পাচ্ছে না ভালো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে তাওবা শিখিয়ে দিলেন। কি শিখিয়ে দিলেন? তাওবা শিখিয়ে দিলেন। অনেক সময় শত শত পার হয়ে গেছে, শত শত বছর পার হয়ে গেছে। আল্লাহ তাওবা শিখিয়ে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহ গো অন্যায় করছি, অপরাধ করছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমরা কি হব? জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ঠিক কিনা বলেন? আরো জোরে কর না। আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে যেই দিন তওবা কবুল করে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন, রহমতের ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দিয়েছেন, ক্ষমা করেছেন, এই সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আর যারা কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম জান্নাতের মতো জায়গা থেকে কি হয়ে গেল? বিতাড়িত হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন এই যে এতক্ষণ পুরো ঘটনাটা বললাম, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। এটা আদম হাওয়ার জন্য ছিল পরীক্ষা। কি পরীক্ষা? এই পরীক্ষা দিয়ে, পরীক্ষার রেজাল্ট দিয়ে উত্তীর্ণ হয়েছেন আশুরার 10 তারিখ। আমরা যে পাপ করতেছি, অন্যায় করতেছি, আমরা কিন্তু পরীক্ষার হলেই আছি। কোথায় আছি? পরীক্ষার হলেই আছি। আমরা এখান থেকে আমরা কি করতে হবে? মুক্তি পেতে হবে। আমরা যদি তওবা খাস করে করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করেছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না? আমাদেরকে আরো বেশি ক্ষমা করবেন, কারণ আমরা আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।